একটি হচ্ছে ভালো লাগা, আরেকটি হচ্ছে ভালোবাসা। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভালো লাগাকে ভালোবাসা মনে করি, যার কারণে ভালোবাসা মনে করে ভালো লাগাকে নিয়ে আগাই। 6 মাস পরে বলে যায় আর তো ভালো লাগে না, আর তো ভালো লাগে না। কিরে তুই তো বাসছস ভালোবাসা, তুই এখন ভালো লাগে না বললি কেন? আমি বুঝতে পারি না, এটা ভালো লাগার সফটওয়্যার ছিল, মনে করছিলাম যে ভালোবাসা। ভালোবাসা তো সেটা নয়, আমাকে ভালো রাখার জন্য সে জান উৎসর্গ করবে। ভালোবাসা তো হচ্ছে এটা, আমি যাকে ভালোবাসবো তার চেহারার মধ্যে মুস্কি হাসি আমি ধরে রাখবো, আমি যাকে ভালোবাসবো তার ইজ্জত সম্মান ধরে রাখবো। বর্তমান সময়ে যেটাকে আমরা ভালোবাসা নামে চিনি, আল্লাহর ওয়াস্তে বলি এটা ভালোবাসা নয়, এটা আমাদের মনে হওয়া, এটা আমাদের মনে হওয়া। তাই তো ভালোবাসার নামে জেনা বেড়ে যাচ্ছে, ভালোবাসার নামে বিয়ের পরের কাজ বিয়ের আগে হয়ে যাচ্ছে, ভালোবাসার নামে নোংরামি বেড়ে যাচ্ছে, ভালোবাসার নামে ব্ল্যাকমেইল হচ্ছে, ভালোবাসার নামে চিটারি হচ্ছে। এটা কখনো ভালোবাসা হতে পারে না। আরে ভালোবাসা যদি দেখতে মন চাই, শিখতে মন চাই, সাহাবায়ে কেরামের জীবনী পড়ুন। নবীর জন্য যেটা ভালোবেসেছেন এটার নাম ভালোবাসা, ওইটা ভালোবাসা। আমাদেরটা ভালোবাসা আর বইন কলুনিরা সহ্য দে কেন খেয়াল করিস কি ভালো লাগে না ভালোবাসা। আরেকটু জোরে বলেন না, আল্লাহর ওয়াস্তে কষ্ট পাচ্ছেন না তোমার কথা? কষ্ট পেলে চলে যেতে পারেন, সমস্যা নেই, কিন্তু হক যেটা সেটা বলেই যাব। ইমাম হুসাইনের কদম থামে নাই। ইমাম হুসাইন রাত্রে বললেন তোমরা চলে যাও, কেউ যায়, এই পয়েন্টটা মনে রাখবেন, কেউ যায়। এবারে যখন কারবালার যুদ্ধের ময়দানে আসলেন, সবাই ইমাম হুসাইন বলে আমি আগে যাই। জেঙ্গরি যার মনে হচ্ছে কক্সবাজার যার, বুঝিবে বুঝিবে, জেঙ্গরি যার মনে হচ্ছে বেড়াইতো যার, যার তখন দেয় জুড়ে বলেন যাচ্ছে কোথায়? কতল হতে, শহীদ হতে। জানে যে মৃত্যু, তারপরেও যাচ্ছে। প্রতিযোগিতা লাগে গেছে, মৃত্যু কে আগে মরবে, কে আগে মরবে। যে মরণ শুনলে আমরা এত ভয় পাই, যেমন সবাই ফেরেশতা দেখতে চায়। ফেরেশতা দেখার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন, ফেরেশতা দেখার ইচ্ছা আছে না নাই? তাহলে যান আজরাইলকে দেখেন। ফেরেশতা দেখার ইচ্ছা সবার আছে, কিন্তু আজরাইলকে দেখার ইচ্ছা, আজরাইলের এটা কি জিন না ফেরেশতা? কয়টা ফেরেশতা, কিন্তু দেখার ইচ্ছা নাই। সবাই জান্নাত পেতে চায়, কিন্তু মরতে কেউ রাজি নাই। এরকম একটা অবস্থা। দেখেন সবাই ইমাম হোসেনকে পিছনে রাখছে, সে আগে যাচ্ছে। এটা কোনো ট্রিপ নয়, এটা কোনো অনুষ্ঠান নয়, যা জানে যে মৃত্যু আছে। মনে রাখবেন, কেউ মৃত্যুর কথা শুনে ভয়ে আতঙ্কিত হয়ে যায়। আল্লাহর কিছু এমন বান্দা আছে যারা মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকে। কারা তারা? তারাই হচ্ছে মুত্তাকিন, যারা জানে এই দুনিয়া আজ না হয় কাল শেষ হবে, আমাদের কোনো ভয় নাই, কারণ আমাদের বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য রহমানুর রহিম আছে, নবী রউফুর রহিম আছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের কোনো ভয় নেই। আল্লাহ তাদের কথাই বলেছেন, তাদের কথাই কোরআনে বলেছে যে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বাস্তবতার সাথে মিলাবেন, আমি একটু পরে আসছি, তাহলে আপনারা একটু ক্লিয়ার হবে। সবাই ইমাম হোসেনকে পিছনে রাখছে, সবাই যাচ্ছে। যে শাহাদাত হয় সে দেখে মুস্কি মুস্কি হাসে। এজিদ বাহিনী চিন্তা করতেছে কি রে, আমরা আছি এত হাজার, তারা আছে এত কম, তারপরেও বাঘের বাচ্চার মতো সামনে চলে আসতেছে, তাদের কি মরণের দরবই নাই? পিছন থেকে একজনে বলতেছে এরা কি এজিদ বাহিনী? বাহিনীদের একটা সাহস হচ্ছে, তাদের মনের মধ্যে একটা পাওয়ার থাকে। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই শক্তি দান করুন। আমাদের সবাইকে অন্তরের মধ্যে আল্লাহ নবীর মহব্বতের মাধ্যমে ঈমানে মুকাম্মেল দান করুন। আরেকটু জোরে বলেন। এগুলো আপনারা সবাই জানেন। চলেন, কেন কারবালা হলো? না হলে কি হতো? কারবালা হওয়াটা দরকার ছিল, দরকার ছিল। মনে করেন আজকে আপনার এই এলাকায়, এটার নাম কি? আদর্শ পাড়া, আদর্শ গ্রাম, আদর্শ গ্রাম। 5 ওয়াক্তে 5 বার কণ্ঠ ভিন্ন, শব্দ এক, আজানের ধ্বনি আসছে। মনে করেন এজিদ বাহিনীর টার্গেট হচ্ছে আজান এভাবে হবে না, অন্যভাবে হবে। আজকে যদি এজিদ বাহিনী
জিতে যেত, তাহলে আজান পাল্টাই যেত। কারণ যে জিতে তারটাই না হয়, যে হারে তারটা তো। তাহলে আজকে আদর্শ গ্রামের মধ্যে যে আজান চলছে সেটা তো হোসাইনি আজান। হারার পরও মাইকের মধ্যে ওনার আজান কেন? ভাবেন, একটু ভাবেন। যে স্টাইলে নামাজ চলছে এটা তো হোসাইনি নামাজ। এজিদ জিতার পরও নামাজ এমন কেন? কাবা শরীফে তাওয়াফ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এটা তো হোসাইনি দলের স্লোগান। জিতলো এজিদ, স্লোগান চলে কাবা শরীফের মধ্যে হুসাইনের, সাফা মারওয়ার মধ্যে হুসাইনের, আরাফার মধ্যে হুসাইনের, মুজদালিফার মধ্যে হুসাইনের, মুজদালিফার মধ্যে হুসাইনের, আরাফার মধ্যে হুসাইনের, মিনার মধ্যে হুসাইনের, মসজিদের মধ্যে হুসাইনের, আজানের মধ্যে হুসাইনের, ইকামতের মধ্যে হুসাইনের, ইমামের মধ্যে হুসাইনের, মুক্তাদির মধ্যে হুসাইনের। আদর্শ গ্রামের মধ্যে আজকে মাহফিলে চলতেছে হুসাইনের। জিতলো কে? নামকার। জিতলো কে? নামকার। জিতলো কে? নামকার। এবার এজিদ বাহিনী ভাবতে লাগলো আমি তো হোসাইনকে কতল করে দিলাম, তার মানে সে পরাজিত হলো। পরাজিত হওয়ার জন্য আমি দেখাই দিলাম ওনার মস্তককে আমি বর্ষার উপর নিয়ে উপরে তুলে সবাইকে দেখাচ্ছি, দেখ 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 দেখ, হোসাইন পরাজিত আমি জয়, হোসাইন পরাজিত আমি জয়। এভাবে যখন যাচ্ছে বাহিনী, পিছন থেকে একজন মুরব্বী বলে, বৃদ্ধ বলে উঠলো, ওরে এজিদ বাহিনী তোরাই তো হারছস, হোসাইন তো জিতে গেল। তারা অবাক হয়ে বলে যে হোসাইন কেমনে জিতলো? বলে যে যে জিতে তার মাথায় তো উপরে থাকে, যে জিতে তার মাথায় তো উপরে থাকে। তোরা তো বুঝতে পারছ নাই, তোরা দুনাকে হারিয়ে বরঞ্চ তোরা হেরে গিয়েছস। তোরা নিজের হাতে ওনার মাথাকে উপরে তুলে তোরাই প্রমাণ করে দিলি হোসাইন জিত গয়া, হাম হার গয়া। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন, কিছু পরাজয়ের মধ্যে জয় আছে, কিছু পরাজয়ের মধ্যে জয় আছে, যদি সেই পরাজয়ে রবের সন্তুষ্টি থাকে। এবার এই কথাটা আপনার জীবনের সাথে মিলান। আপনার কেউ জায়গা দখল করছে, কিন্তু আপনি ধৈর্য ধরেছেন, পরাজয় হয়েছে। যদি রবকে সন্তুষ্টি করে পরাজয় হতে পারেন, এক সময় আপনার বংশধর কোটিপতি হবে, নিশ্চিত নিশ্চিত কোটিপতি। এটা বাস্তব প্রমাণ আপনাদের এলাকায় আছে। অনেক কোটিপতির ছেলে মেয়ে দেখবেন ফরজে ফকির হয়ে গেছে। আবার অনেক বাপদাদা কেউ কোটিপতি ছিল না, কিন্তু ছেলের বেলায় এসে কোটিপতি হয়েছে। হাও, এটা আল্লাহর বিচার। হয়তো ওনার দাদার দাদা কেউ একজন বংশধরের মধ্যে বিপদে পড়ে ধৈর্যধরের মধ্যে জায়গা সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছিল, কেউ খেয়ে ফেলছিল। উনি বলেছে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তোমার উপর রায় দিলাম। ওই রায়টা আল্লাহ মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা সদকায় আল্লাহ ওনার নাতির পুতির আমলে 10 ভাগের গুণ 10 গুণ 10 গুণ করে এনে দিয়েছেন। মনে রাখবেন, আমরা ভুল করি কোথায় জানেন? আমরা যখন মামলাটা এদিকে না দিয়ে এদিকে দিয়ে দিই, তখন মামলা চলতেই থাকে। মামলা দিব কার কাছে? জোরে বলেন না, কার কাছে? দুনিয়ার নিয়মে দুনিয়া চলুক, সমস্যা নাই, কিন্তু আসল মামলা দিব কার কাছে? আরেকটু চিল্লায় বলেন, কার কাছে? কোন আল্লাহ? যিনি হচ্ছেন আহকামুল হাকিমিন, যার যতটুকু প্রাপ্য উনি ওনাকে এতটুকুই দিবেন। কাউকে কমও দিবেন না, কাউকে বেশিও দিবেন না। আল্লাহ বিচার করলে আর কি কোনো মন খারাপের কিছু আছে? কথাটা কেন বললাম? আপনারা আমরা জীবনের কিছু কিছু বিষয়ে গিয়ে হতাশ হয়ে যাই। অনেকে এমনই আছে আল্লাহকে পর্যন্ত গালি দিয়ে ফেলে। আসলে নাই নামাজ পড়ে রোজা রাখি আর কাইলে হয় 5 ওয়াক্ত নামাজ পড়ে না পড়ে দিতে জোটানো যায় যে নামাজ পড়িতে নিয়ে যাবে মাথা নবা দিতে মনে মনে হয় তাই নামাজ পড়িতে আনলে নিয়ে কিন্তু নিতে বেনামাজের কিন্তু নেওয়া যায়। আল্লাহ হক হালাল ভাবে চলিয়ে দিব পয়সা হামাই আর কয়দিন দিব তাই তো হইতে পারে। আর ওই তো সুখাদ দেবো 7 দিতে তো টিয়া দিয়ে উড়ে ফেলি। আল্লাহ দেওয়াটাও বুঝি নাই, আল্লাহ নেওয়াটাও বুঝি। আল্লাহ খুশি হইলে টাকা দেয় না, মনে রাখবেন। আল্লাহ খুশি হইলে আপনাকে টাকা দিবে না, দৌলত দিবে না। আল্লাহ খুশি হলে আপনাকে ঈমানি শক্তি দিবে, মনের মধ্যে শান্তি দিবে। কিন্তু আমরা এতদিন মনে করছি আল্লাহ খুশি হলে শুধু কি দেয়? সবচেয়ে বড় কোটিপতিতে ফেরাউন
তার মানে কি আল্লাহ খুশি ছিল? সবচেয়ে বড় কোটিপতি তো সাদ্দাত, আল্লাহ কি খুশি ছিল? নমরুদ, আল্লাহ কি খুশি ছিল? না। আল্লাহ খুশি হলে এটা দেয় না, এখানে একটু শান্তি দেয়। সেজন্য অনেক সময় বলেন না আপনারা, 5 তলা বিল্ডিং এ সেই শান্তি নাই, আমরা ভাঙ্গা ঘরে শাক দিয়ে ভাত খেয়ে যে শান্তি পাই। ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সর্বাবস্থায় ধৈর্য ধারণ করে চলার তৌফিক দান করুন। এখান থেকে একটা মাসালা শেখার চেষ্টা করি। যুবক ভাইরা কি প্রস্তুত আছে? যুবক ভাইরা কি প্রস্তুত আছে? কোরআন কি? একটু মনোযোগ। কোরআন কি? রবের বাণী, যা আমরা শুনি। নবী রাহমাতুল লিল আলামিন, আপনার আমার নবী বলছেন, কারো যদি রবের সাথে কথা বলার স্বাদ জাগে মনে, সেজন্য কোরআন তেলাওয়াতে বসে যায়। কারণ তুমি যখন কোরআনকে তেলাওয়াত করবা, তুমি ইনডাইরেক্টলি রবের সাথে কথা বলা শুরু করেছো। তোমার প্রতিটি কথার উত্তর তোমার রব দেয়, শোনার মতো কানটা হয়তো তোমাদের কাছে নাই। যখন আপনি পড়েন আল্লাহু আকবার, তারপরে সূরা কোনটা পড়েন? ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি আদর্শ গ্রামের একটা মসজিদ থেকে বললেন সূরা ফাতিহার প্রথম লাইন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? জোরে বলেন, কার জন্য? আপনি শুনেন, আপনি আমি শুনি কিংবা না শুনি, বান্দা পড়ার সাথে সাথে রব উত্তর দেয় ফেরেশতাদেরকে ডেকে, ও ফেরেশতা দেখো, হামিদানি আব্দি, আমার বান্দা কি সুন্দর করে আমার প্রশংসা গাচ্ছে। তাহলে আপনি যখন নামাজে কিংবা নামাজের বাইরে কোরআন তেলাওয়াত করেন, তখন আপনি কথা বলেন কার সাথে? তার মানে এখন থেকে কোরআন তেলাওয়াত করার সময় এটা করা চলবে না। কলেক্টালে আয় কোরআন শরীফ পড়ি পড়াবন দিস চলবে? জোরে বলেন না চলবে। কারণ যখন কোরআন তেলাওয়াত হয় তখন কথা হয় কার সাথে? এর চেয়ে বড় কোনো সুযোগ, এর চেয়ে বড় কোনো ভাগ্য? ওলামায়ে কেরামের দোয়া নিয়ে একটা কথা মনে পড়ছে, এখানে বলে ফেলি। প্রত্যেকটা কিতাব আল্লাহর বাণী।